তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছ, তুমি এরপরেও তুমি আমাকে একটা থাপ্পড় মারিছিলে, এটা ছোটবেলার কথা। তখন উনি বলছেন ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, তুমি করেছো এই কাজ যেটা তুমি করেছিলে, তুমি অস্বীকার করেছো, তুমি কুফরি করছো। আমি তোমাকে বড় করেছি ছোটবেলার থেকে, জন্মের পরে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালামকে, এমন অবস্থায় পাইছে, তার ঘরে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, তুমি আমাকে এইভাবে থাপ্পড় মারলা একটু বড় হয়েছে যখন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন ইযা ফাআলতু লাকুনতু মিনাদ দাল্লিন, আমি যদি ছোটবেলায় ওই কাজ করে থাকি তাহলে আমি ওই সময় বুঝতাম না। ছোটবেলায় মারার যেটা তারপর যেটা ছোটবেলায় ছিল, হ্যাঁ, যদি অবুঝি হয় তাহলে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু এই ফেরাউন একটা রাষ্ট্র চালাইছে জন্য শুধু সে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলছে, যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় রব হলাম আমি। এখন সে পর্যন্ত এটা মানতে রাজি নাই। ছোট ছেলেটা ছোট ছিল, এই অবস্থায় তাকে থাপ্পড় মারছে, তারপরে তার দোষ ধরে বসে থাকছে। তাইলে এখন আমরা বড় হওয়ার পরে যেটা দোষ ধরার সময়, এখন এটাকে ছোট বাচ্চা করলে বলে আমি সাইডে ছোট বাচ্চা করছি, কি হয়েছে, ছোট বাচ্চার জন্য কি কিছু আছে, হ্যাঁ, সেই হিসাবে ছেড়ে দিতে হয়। কিন্তু এরপরেও ফেরাউনের মতন জালেম দড়ি বসে থাকছে, আল্লাহ তো ছাড়ে নাই। কিন্তু সে খেয়াল করে নাই, আমি যে বলতেছি আমার অর্ডারে এই যে নীল নদী চলতেছে, এটা কি তার অর্ডারে চলে নাকি অন্য কারোর অর্ডারে চলে, সে তো জানে, কিন্তু তারপরেও অস্বীকার করছে, তাকাব্বুরি করিয়া, হাসদ করিয়া। এইটার নাম হচ্ছে জুলম। জুলম সবচেয়ে বড় জুলম হচ্ছে কুফরি অথবা শিরক, আল্লাহর সাথে শিরিক করা। কুফরি করলো তো সে অস্বীকার করলো, কিন্তু শিরিক করিয়ে সে আল্লাহকে মানে, আবার আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে। এইটাই দুটোটাই সেম সমান, দুটোটাই এক বরাবর, কিন্তু মাফের মধ্যে কাউকে কোনো মাপ দেওয়া হবে না। তো আল্লাহ বলছেন, যে ব্যক্তি ইচ্ছা মুমিন হও, যে ব্যক্তির ইচ্ছা কাফের হও, কিন্তু যদি মুমিন হও তার ব্যাপারে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। যে ব্যক্তি ঈমান এনেছেন, ইন্নাল্লাযীনা অবশ্যই, ইন্না মানে অবশ্যই, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এবং ভালো কাজ করেছেন, ইন্না লা নুযীউ আমি অবশ্যই অবশ্যই ধ্বংস করব না, আজরা মান আহসানা আমালা যারা ভালো কাজ করেছেন, যারা ঈমান এনেছেন, যারা ভালো কাজ করেছেন, তাদের কাজের পরিবর্তে আমি পরিপূর্ণভাবে তাদেরকে দিব। আর যারা কুফরি করবে তাদের এমন আগুন দিয়ে শাস্তি দিব, যেই আগুনের একমাত্র উদাহরণ সাধারণভাবে দিচ্ছে, পানি পান করার জন্য মুখের কাছে আনতে আনতে মুখের চামড়া জ্বলিয়ে ছাই হয়ে যাবে। তাহলে পানিটার কি অবস্থা হবে? পানির ভাব যদি এরকম গরম হয়, তাহলে পানিটার গরম কতটুকু হবে? এর চেয়ে আরো অবশ্যই বেশি হবে। তাহলে তাদের জন্য আপনি বলবেন আমার ইচ্ছে, সমস্যা কি, আমি স্বাধীন না। কিসের স্বাধীন? কেউ স্বাধীন নেই। স্বাধীন বলতে কেউ স্বাধীন নেই। আরেক ধরনের স্বাধীন আছে, এটা সবাই স্বাধীন। স্বাধীন মানে আমি আমার কাজটা আমার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অধিকার দিয়েছেন, তবে যাচাই বাছাই করে আমি স্বাধীন আমার কাজটা করার মধ্যে, যে এখন খানা খাবো নাকি খাবো না, এটা হালাল এটা হারাম, এখানে স্বাধীনতা দেয় নাই। কিন্তু এখানে আল্লাহ বলছেন হারাম যেটা, অবৈধ যেটা, সেটা খাবে না, যেটা হালাল বৈধ সেটা খাবে। শিরিক আর কুফরের ব্যাপার আসলে শিরিক করতে পারবে না। কেন? শিরিক করলে শাস্তি। আপনার ছেলে যেরকম কথাই শুনুক না শুনুক না কেন, শেষ পর্যন্ত আপনি বলবেন যে আয়, অসুবিধা নেই, তুই নইলে পরীক্ষাতে এক বিষয়ে এক সাবজেক্টে ফেল করছিস, সমস্যা কি, আবার তোকে মাস্টার দিব। তাহলে আপনি আর আমি যদি এতটুকু দয়াবান হতে পারি সাধারণ মানুষ হিসাবে, তাহলে রব্বুল আলামিনের দয়া কতটুকু। উনি বলছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে নবী আপনি বলে দেন ওদেরকে, আন্নী অবশ্যই আমি, আনা আমি, অবশ্যই আমি, আবার বলতেছে আমি গফুর রহিম, গফুর ক্ষমাশীল, রহিম দয়াবান। তাহলে এর পরেও যদি কেউ যদি আল্লাহর সাথে কুফরি করে, তাহলে তাকে শাস্তি না দিয়ে কাকে দেওয়া হবে? কাজেই মুমিনদের জন্য এরপরে আরো 3-4 আয়াত বলছেন রব্বুল আলামিন, আরো 3-4 জান্নাতের মধ্যে তাদের কি কি নিয়ামত থাকবে,
তাদের জন্য কি কি পুরস্কার থাকবে এগুলো আরও অনেক বলেছেন। তো এখানে এতটুকু বলাটাই উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যার ইচ্ছা কাফের হও, যার ইচ্ছা মুমিন হও, এইভাবে বলে দৌড় দিলে হবে না। এটার ফলাফল কি, এটার ফলাফল কি? আমরা এখানে কেনার সময় যে নেট পয়সা দিয়ে নেট কিনি না, এখানে বসে ভাই একটাতে 10 টাকার আছে, 10 টাকারটা সুবিধা কি, 30 টাকারটা কি সুবিধা, 50 টাকারটা কি সুবিধা, বলছেন না 30 টাকারটা নেন, এটার মধ্যে মিনিটও পাবেন বলার জন্য, আবার নেটও পাবেন কিছু দেখার জন্য। আমরা ওইটাই নিই। তাহলে আল্লাহ বলছেন এই কথা, এটার সাথে সাথে দেখতে হবে এটার ফলাফল কি, এটার ফলাফল কি হবে। তাহলে ইমানের ফলাফল হলো জান্নাত, আর কুফরি অথবা শিরকের ফলাফল হলো জাহান্নাম। জাহান্নামটা কিরকম? এত ভীত ওখানে, জাহান্নাম যত গভীরে যাবে তত জাহান্নামের কঠোরতা এত বাড়বে যে একটা আরেকটা থেকে পানা চায়, আশ্রয় চায় আল্লাহর কাছে, সেরকম কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে রেহাই দান করুন। এবং সবসময় চলার সময়, যেহেতু এই দিন কয়দিন যাচ্ছে, অনেক মানুষ খুব খুশি হাসে। দেখেন মানুষের বোকামে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ দুর্বল। এক পার্টি হারিয়ে গেছে আর সবাই হাসতেছে, অথচ এখানে না হাসিয়ে এখানে কান্নাকাটি করিয়া এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। যদি আমি এরকম করি আমার পরিণতিও কি হবে, এরকম হবে। শুধু কাপড় নয়, শুধু জামা নয়, শার্ট নয়, প্যান্ট নয়, গেঞ্জি শুদ্ধ করিয়ে মারতেছে। তাহলে আমাকে এখানে কান্নাকাটি করি শিক্ষা নেওয়ার দরকার নাকি হাসার দেওয়ার দরকার?